বুঝতে পেরেছে যে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও অত্যন্ত গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশে হতে যাচ্ছে বহুদিন পর। সেই জন্য মানুষের মধ্যে ব্যাপক আকাঙ্ক্ষা রয়েছে এবং অনেক ভালো লাগা রয়েছে। সেই সাথে সাথে কোন কোন মহলের মধ্যে একটি শঙ্কাও কাজ করছে যে নির্বাচনের আসলে কিভাবে হবে, কারা কারা পার্টিসিপেট করবে, সব রাজনৈতিক দল পারবে, এইসব নানান প্রশ্ন আছে। আপনারা জানেন, আমি ব্যক্তিগতভাবে এইটুকু যা মনে করি সেটা হচ্ছে যে বাংলাদেশ সত্যিকার অর্থেই একটি ইনক্লুসিভ এবং ভালো নির্বাচনের দিকে এগোচ্ছে। আপনারা জানেন বিএনপি অনেক বড় দল। সেই দলের আমি 2018 সালে যে প্রার্থী ছিলাম, এখন পর্যন্ত আমাদের ওভাবেই আমরা আছি। তারপরে আমি বলবো, দল যতক্ষণ ডিক্লেয়ার না করছে ততক্ষণ পর্যন্ত আমি গতবারের প্রার্থী হিসাবে স্বীকৃতি দেব। আমি বিশ্বাস করি আমি যেভাবে দলের সাথে ছিলাম এবং আছি, তাতে দল অবশ্যই এবারও আমাকে মাগুরা 1 আসনে প্রার্থী হিসাবে ঘোষণা করবে ইনশাআল্লাহ। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং আমি গ্রাম থেকে গ্রামান্তরে প্রান্তিক মানুষের সাথে যে রাজনীতি করি, সেজন্য আমি বিশ্বাস করি মানুষের কল্যাণের অর্থই হলো না। আমি যদি মানুষের কল্যাণ না করতে পারি, রাজনীতি করে কোনো লাভ নেই। আমার ওই বিশ্বাস থেকেই আমি মানুষের কল্যাণে কিছু করতে চাই, সেটার জন্যই বেসিক্যালি আমার রাজনীতিতে আসা এবং সেটার জন্য দরকার হচ্ছে একটু সরকারি ক্ষমতা। ওটা এখন পর্যন্ত আমি কখনো ভোগ করিনি। আপনাদের দোয়া এবং সহযোগিতা থাকলে, এই যে আপনারা যারা এখানে আছেন, আপনাদের অনেক বড় রোল আছে। বিশ্বাস আপনারা আমার পাশে থাকবেন। আমার সোজা হিসাব, সত্য, ন্যায় বিচারের বাইরে কোন সমাজ সঠিকভাবে চলতে পারে না। আমি যেমন একটা বিশ্বাস করি, প্র্যাকটিসও করি। আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ, আমার নামে কেউ পরিচয় দিয়ে কোন রকম অসৎ কাজ করলে আপনারা তাকে সাথে সাথে আপনারা সেই বিষয়টা আপনাদের নলেজে নেবেন এবং আইন প্রয়োগকারী সংস্থায় তাকে হস্তান্তর করবেন। এটা আমি আপনাদের কাছে দাবি করব। কারণ আমি ব্যক্তিগতভাবে জীবনে কখনোই কোনো অন্যায়ের সাথে আপোষ করি না, কখনোই, এবং সেটা সবাই জানে এবং এই প্র্যাকটিসটা আমি রাখতে চাই। আমাকে অনেক সময় অনেকে বলে যে ভাই আপনি এমন করে বললে ভোট করে যাবেন, যে আমার ওই ভোটের দরকারই নেই, ওর থেকে আমার আরো 5 গুণ ভোট বেড়ে যাবে, যারা দেখবে যে না উনি সঠিক এবং ন্যায় কাজে করতে আসছে।